ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। যেদিন থেকে আসমান জমিন আমি বানিয়েছি সেদিন থেকেই গণনার 12টি মাস আমি তৈরি করেছি। আমরা দেখি আসমান এবং জমিন, সূর্য, নক্ষত্র সবকিছু আল্লাহর ইশারায় চলে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে আরো চমৎকার করে বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। এই সূর্য চন্দ্র এক একটা কক্ষপথে চলছে। এই রাত, এই দিন, কখনো রাত আসে কখনো দিন আসে, এই সার্কেল গুলো আল্লাহ তাআলা নিজ হাতে, কুদরতি হাতে উনি এটা মেইনটেইন করছেন। এবং আল্লাহ তাআলা বলছেন মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। এই 12টি মাসের ভিতরে আল্লাহ তাআলার কাছে 4টি মাস সম্মানিত। একটি হচ্ছে জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস এবং রজব মাস। এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। তবে রমাজান মাসের পর রমাজান মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। 10 মুহররম রোজা রাখার ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায় আসলেন, এসে দেখলেন যে ইহুদিরা রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই মুহররম মাসে কি তোমরা রোজা রাখো? ইহুদিরা বলল যে হ্যাঁ, আমরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই দিন ফিরআউন থেকে আমাদেরকে বাঁচিয়েছিলাম, ফিরআউন থেকে আমরা মুক্তি পেয়েছিলাম, এজন্য শুকরিয়া অনুযায়ী আমরা রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমরাও রোজা রাখবো, কিন্তু আমরা 9 এবং 10 রাখবো, 2টি রোজা রাখবো, যেন আমরা ইহুদিদের সাথে সামঞ্জস্য না হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। এক হচ্ছে মুহররমের রোজা তিনি কখনোই ছাড়তেন না। 2 জিলহজের 10ম রোজা, অর্থাৎ হজের আগের যে রোজা, আরাফাতের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। 3 প্রত্যেক মাসের 13, 14, 15 অর্থাৎ আইয়ামে বীজের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। এবং 4 ফজরের আগের 2 রাকাত সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। প্রিয় সম্মানিত ভাইরা, তাহলে বুঝে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আমরা মারির দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত যত বেশি ধরবো, গোমরাহ গুলো সমাজ থেকে বিদূরিত হয়ে যাবে। 4টা আমল মনে থাকবে সম্মানিত প্রিয় ভাইরা, 4টি আমল কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। 1 মুহররমের রোজা, 2 জিলহজের 10ম রোজা, 3 প্রত্যেক মাসের 13, 14, 15 অর্থাৎ আইয়ামে বীজের রোজা, এবং ফজরের আগে যে সুন্নত কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। আমরাও যেন আমাদের জীবনে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী, অমীয় সুন্নত, এই রেখে যাওয়া সুন্নতগুলো কখনোই যেন না ছাড়ি। আল্লাহ তাআলা আমাদের এই 4টি সুন্নত সব সময় সারা জীবন পালন করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। রমজানের পর শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররমের রোজা। ফজরের পর শ্রেষ্ঠ নামাজ, ফরজের আগে পর সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে সালাত, হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আশুরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরার কেউ যদি রোজা রাখে আশুরার দিন, তো আল্লাহ তাআলা তাকে কি ফজিলত দিবে, লাভ কি। আমরা তো লাভ ছাড়া আমল করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আগের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি আশুরায় রোজা রাখতে পারেন, আল্লাহ তাআলা তার জীবনের আগের পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 10 মুহররমে আমাদের করণীয় কি? আমাদের অনেক কিছু করণীয় বর্জনীয় আছে। করণীয় হচ্ছে হযরত আলী ইবনে আবি তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন
যে রোজা রাখবো মুহররম মাসে, মুহররম মাসে আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুহররম মাসে আল্লাহ তাআলা এক সম্প্রদায়ের তওবাকে কবুল করেছেন। আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটি সম্প্রদায় ছিল, তারা খুব পরিমাণ পাপ করেছিল, তারা তওবা করেছিল, আল্লাহ তাআলা তওবা মাফ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তওবা করতে পারো, আল্লাহ তাআলা এই দিনে মাফ করবেন। তোমরা রোজা রাখতে পারো, আল্লাহ তাআলা আগের বছরের সব গুনাহ মাফ করে দিবেন। রোজা কিভাবে রাখবো? অনেকেই বলেন রোজা কি আমরা 10ম তারিখে রাখবো, আশুরায় রাখবো নাকি 9 তারিখে রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি 10 তারিখে রোজা রাখো তাহলে ইহুদিদের সাথে এটা মিলে যায়। এজন্য 9 এবং 10 রোজা রাখা। মুহররমের অনেক বর্জনীয় কাজ হচ্ছে যে তাজিয়া মিছিল করা। আমরা অনেক দেখি যে কবর বানিয়ে এই কবরে মোমবাতি দেওয়া হয়, আগরবাতি দেওয়া হয়, তাজিয়া মিছিল করা হয়, হাই হুসাইন বলে চিল্লাচিল্লি করা হয়, চিৎকার করা হয়, মাতম করা হয়। এটা শরীয়তের সাথে কখনোই সামঞ্জস্য না এবং শরীয়ত বিরোধী কাজ। আমরা এ থেকে নিজেকে বিরত রাখবো। 2 নাম্বার, মুরসিয়া পাঠ করা, বিভিন্ন দোয়া কালাম দুরুদের মতো করে বিভিন্ন মন্ত্র তন্ত্র পাঠ করা, এটা নাজায়েজ, ইসলাম বহির্ভূত কাজ। আমরা ইসলাম মানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদের সামনে রেখে গিয়েছেন সেটা মানব। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে ইসলামের শরীয়তই আল্লাহ তাআলার কাছে মনোনীত। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন মতাদর্শ আল্লাহ তাআলার কাছে কখনো গ্রহণযোগ্যতা নয়। এবং কেউ যদি অন্য কোন মতাদর্শ, অন্য কোন ধর্ম, অন্য কোন মতের সাথে চলে, কাল কিয়ামতের ময়দানে সে হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, কোন ব্যক্তি যদি ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোন ধর্ম, অন্য কোন মতাদর্শে নিয়ে আমার সামনে উপস্থিত হয়, সে ক্ষতিগ্রস্ত ছাড়া অন্য কিছুই হবে না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ফলো করব। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের ভিতরে আছে বরকত, সুন্নতের ভিতরে আছে মর্যাদা, আর সুন্নতের ভিতরে আছে আমাদের শারীরিক সুস্থতা। 3, বিলাপ করব না। আমরা অনেক সময় বিলাপ করি, আমাদের শরীরে চাপট আঘাত করি, শরীরে চাবুক মারি, শরীর ক্ষত বিক্ষত করি। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুলহিকু আমওয়ালাক ওয়ালা তুলহিক বিআইদিকুম, তোমরা তোমাদের হাত দিয়ে কোনো বাজে কাজ করো না। অর্থাৎ আমরা শরীরে আমি দেখেছি যে শিয়া সম্প্রদায় শরীরে খুব পরিমাণ আঘাত করে এবং প্রচুর পরিমাণ বিলাপ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে কেউ যদি শরীরে আঘাত করে, মুখ দিয়ে বিলাপ করে, সে আমার উম্মত নয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন এটা শয়তানের পক্ষ থেকে। 4 নাম্বার, মানত করা। ওই দিন অনেকে মানত করে, ছাগল, তারপরে মুরগি মানত করা, এটা শরীয়ত বহির্ভূত কাজ। 4 নাম্বার, পানি পান করা। আমরা জানি যে বেদনা বিধুর একটি ঘটনা ঘটেছে এই আশুরার সময়। কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। কিন্তু আশুরার তাৎপর্য, মাহাত্ম্য এবং এর গুণ কীর্তন হচ্ছে অনেক আগে থেকেই। কিন্তু হঠাৎ করে এই আশুরার দিনেই কিন্তু কারবালার ঘটনা হয়ে যায়। ধরেন আমি যদি একটি উপমা দেই, এক্সাম্পল দেই, ধরেন আমাদের 16ই ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস। এই দিনে যদি ধরেন একটা ট্র্যাজেডি ঘটে যায় বাংলাদেশে, পরের বছর কি আমরা 16ই ডিসেম্বর পালন করব না? অবশ্যই পালন করব। আশুরা হচ্ছে অনেক আগের ইসলামের একটি মহত্ব, তাৎপর্যের একটি বিষয়। কিন্তু এখানে কারবালার ঘটনা ঘটেছে
আমরা ইনশাআল্লাহ সামনের জুম্মায় কারবালার ঘটনা নিয়ে আলোচনা করব, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আশুরা, এই দিনে রোজা রাখা, তাওবা করা। আল্লাহ তাআলা আমাদের এই আশুরা পালন করার তৌফিক দান করুক। অনেকে আমরা এই খালি পায়ে বাচ্চাদেরকে ছেড়ে দেই, আমরা ভাবি যে এটা হচ্ছে একটা সওয়াবের কাজ, কিন্তু না, এটা কোনো সওয়াবের কাজ না। এবং অনেক বাচ্চাদের দেখি এরকম ছোট ছোট ঘন্টার মতো পেঁচিয়ে পেঁচিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। 6 নাম্বার, ঢোল তবলা বাজানো, আওয়াজ করা, মাতম করা, আওয়াজ করা, বাদ্য দিয়ে ঢোল তবলা বাজায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এসেছি ঢোল তবলা ধ্বংস করার জন্য, এবং এই আওয়াজটা হচ্ছে শয়তানের আওয়াজ। আমরা এ থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদের এই মুহররম যেন আরো সুন্দরভাবে আমরা উদযাপন করতে পারি। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার কাছে তওবা করে তার সামনে রোজা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন, সাহাবারা যে কাজগুলো করেছেন, আমরা যেন সেভাবেই আমরা মুহররম পালন করতে পারি।